পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী বিংশ খণ্ড। গুরু ও ঈশ্বরের এক বিভূতি। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, জগতে যা কিছু দেখতে পাচ্ছ সবই পরমেশ্বরের বিভূতি এবং তাঁরই রূপ, তাঁরই গুণ, তাঁরই অংশ, তাঁরই বিভূতি। এই ঢঙের চিন্তাটি আমাদের ভারতীয় ধ্যান ধারণার একটা বিশেষত্ব। এই কারণেই কেউ সিংহরূপে বা সিংহ বাহিনী রূপে, কেহ মুশিক রূপে বা মুশিক বাহন রূপে, কেউ পেচক রূপে বা পেচক বাহিনী রূপে, কেউ হংস রূপে বা হংস বাহিনী রূপে, কেউ ময়ূর রূপে বা ময়ূর বাহন রূপে ঈশ্বরীয় ভাব অর্পণ করলে আমরা তাতে দোষ দেখতে পাই না। এই কারণেই মানুষ বিশেষের উপরে ঈশ্বরীয় ভাব আরোপ করা আমাদের একটা অভ্যাসে রপ্ত হয়ে গেছে। যত মানুষকে চোখে দেখছো তার মধ্যে তোমার গুরুর স্থান নিশ্চয়ই সকলের উপরে। অতএব গুরুকে পরমেশ্বরের সঙ্গে অভেদ বলে ভাবতে আর বাধা বা সংকোচ কোথায়? এই অভ্যাসটার ভালো কি আর মন্দ কি তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি বলতে চাই যে এটা তোমাদের একটা চিরাভ্যস্ত রীতি হয়ে দাঁড়িয়েছে। বেশ তো, গুরুকে যদি ঈশ্বর বলেই জ্ঞান করো, তাহলে এই গুরু সকল মানুষের ভিতরে আছেন, সকল প্রাণীর ভিতরে আছেন, সকল বস্তুর ভিতরে আছেন। এই কথাটি কেন ভাববে না? যে কৃষ্ণকে ঈশ্বর ভাবে সে কৃষ্ণময় জগৎ দেখে, যে গুরুকে ঈশ্বর ভাবে সেও গুরুময় জগৎ দেখবে। তবে তো কোনো স্থানে ঈশ্বর ভাব অর্পণের শুভ ফলটি প্রত্যক্ষ হবে। গুরুর ভিতরে ঈশ্বরত্ব আছে এ কথাও যেমন সত্য, তোমার ভিতরেও ঈশ্বরত্ব আছে এ কথাও তেমন সত্য। নিজেকে কেন সর্ববিশ্বে ব্যাপিত বলে দেখবে না, জানবে না, অনুভব করবে না? এই ভাব এলেই গুরু আর শিষ্য এক হয়ে যায়। জয় গুরু।